সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এটা আমার বন্ধুর দোকান। এর আরবি বাক্যটি হবে হাদা বাকালা মালানা সাদি। এখানে হাদা অর্থ এটা, বাকালা অর্থ দোকান, মালানা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু। হাদা বাকালা মালানা সাদিক, এটা আমার বন্ধুর দোকান। তুমি ওই মুদি দোকানে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ হাদা বাকালা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, হাদা বাকালা অর্থ ওই মুদি দোকানে। ইনতা রুহ হাদা বাকালা, তুমি ওই মুদি দোকানে যাও। অফিসে কথা বলা নিষেধ। এর আরবি বাক্যটি হবে কালাম মমনু মাকতাব। এখানে কালাম অর্থ কথা বলা, মমনু অর্থ নিষেধ, মাকতাব অর্থ অফিস। কালাম মমনু মাকতাব, অফিসে কথা বলা নিষেধ। আমি এই কাজ জানি না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম হাদা সুগল। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, হাদা সুগল অর্থ এই কাজ। আনা মাফি মালুম হাদা সুগল, আমি এই কাজ জানি না। আমার কারিগর লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা মুআল্লেম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মুআল্লেম অর্থ কারিগর। আনা আবগা মুআল্লেম, আমার কারিগর লাগবে। আমার কাজ লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা সুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সুগল অর্থ কাজ। আনা আবগা সুগল, আমার কাজ লাগবে। 4 মাস কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আরবা শাহার মাফ সুগল। এখানে আরবা অর্থ 4, শাহার অর্থ মাস, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। আরবা শাহার মাফি সুগল, 4 মাস কাজ নাই। বাড়িতে অনেক সমস্যা। এর আরবি বাক্যটি হবে বেত কাতির মুশকিলা। এখানে বেত অর্থ বাড়ি, কাতির অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। বেত কাতির মুশকিলা, বাড়িতে অনেক সমস্যা। তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে। এর আরবি বাক্যটি হবে ইনতা শরিকা আবগা আমেল। এখানে ইনতা অর্থ তোমার, শরিকা অর্থ কোম্পানি, আবগা অর্থ লাগবে, আমেল অর্থ কর্মচারী। ইনতা শরিকা আবগা আমেল, তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে। আমি কাজ করব। এর আরবি বাক্যটি হবে আনাস্তাউই সুগল। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। আনাস্তাউই সুগল, আমি কাজ করব। তুমি কি কাজ জানো। এর আরবি বাক্যটি হবে এস সুগল মালুম ইনতা। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি। এস সুগল মালুম ইনতা, তুমি কি কাজ জানো। আমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। আনা মাফি সুগল, আমার কাজ নাই। তুমি কি কাজ করো। এর আরবি বাক্যটি হবে এস সুগল সাউই ইনতা। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, সউই অর্থ করা, ইনতা অর্থ তুমি। এস সুগল সাউই ইনতা, তুমি কি কাজ করো। আকামা এসেছে 3 দিন হয়। এর আরবি বাক্যটি হবে ইকামা ইজি তালাতা ইয়ম। এখানে ইকামা অর্থ আকামা, ইজি অর্থ আসা, তালাতা অর্থ 3, ইয়ম অর্থ দিন। ইকামা ইজি তালাতা ইয়ম, আকামা এসেছে 3 দিন হয়। আকামা এসেছে নাকি আসেনি। এর আরবি বাক্যটি হবে ইকামা ইজি অলামা ইজি। এখানে ইকামা অর্থ আকামা, ইজি অর্থ আসা, মা ইজি অর্থ আসেনি, অলা অর্থ নাকি। ইকামা ইজি অলামা ইজি, আকামা এসেছে নাকি আসেনি।
আমি একদম নতুন। এর আরবি বাক্যটি হবে আরা মাররা জেজিদ। এখানে আনা অর্থ আমি, মারা অর্থ একদম বা খুবই, জেদিদ অর্থ নতুন। আনা মাররা জেদিদ, আমি একদম নতুন। তার মানে তোমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে ইয়ারি ইনতা মাফি শুগল। এখানে ইয়ানি অর্থ তার মানে, ইনতা অর্থ তোমার, মাফি শুগল অর্থ কাজ নেই। ইয়ানি ইনতা মাফি শুগল, তার মানে তোমার কাজ নাই। মক্কা যাব উমরা করতে। এর আরবি বাক্যটি হবে রুহ মক্কা সউই উমরা। এখানে রুহ অর্থ যাওয়া, সউই অর্থ করা। রুহ মক্কা সউই উমরা, মক্কা যাব উমরা করতে। কোম্পানির গাড়ির অপেক্ষা করছি। এর আরবি বাক্যটি হবে ইন্তেজার সাইয়ারা শরিকা। এখানে ইন্তেজার অর্থ অপেক্ষা করা, সাইয়ারা অর্থ গাড়ি, শরিকা অর্থ কোম্পানি। ইন্তেজার সাইয়ারা শরিকা, কোম্পানির গাড়ির অপেক্ষা করছি। কতদিনের ছুটি লাগবে? এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম আবগা ইজাজা। এখানে কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। কাম ইয়ম আবগা ইজাজা, কতদিনের ছুটি লাগবে? তোমার লাগবে নাকি লাগবে না? এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা অলা মাই আবগা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, অলা অর্থ নাকি, মাই আবগা অর্থ লাগবে না। ইনতা আবগা অলা মাই আবগা, তোমার লাগবে নাকি লাগবে না? আগে চুক্তি করো। এর আরবি বাক্যটি হবে আউল সাউই ইত্তেফাক। এখানে আওয়াল অর্থ আগে, সউই অর্থ করা, ইত্তেফাক অর্থ চুক্তি। আওয়াল সাউই ইত্তেফাক, আগে চুক্তি করো। আমার দেশে যাওয়া দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা রুহ বিলাদ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, রুহ অর্থ যাওয়া, বিলাদ অর্থ দেশ। আনা আবগা রুহ বিলাদ, আমার দেশে যাওয়া দরকার। আমি কি ভিতরে আসতে পারি? এর আরবি বাক্যটি হবে আনা ইকদার ইজি দাখিল। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, ইজি অর্থ আসা, দাখিল অর্থ ভেতরে। আনা ইকদার ইজি দাখিল, আমি কি ভিতরে আসতে পারি? সকালে যাই সন্ধ্যায় আসি। এর আরবি বাক্যটি হবে সুবারো মাগরিব ইজি। এখানে সুবা অর্থ সকাল, রুহ অর্থ যাওয়া, মাগরিব অর্থ সন্ধ্যা, ইজি অর্থ আসা। সুবারো মাগরিব ইজি, সকালে যাই সন্ধ্যায় আসি। আমি প্রতিদিন আসি। এর আরবি বাক্যটি হবে আনা ইজি কুল্লু ইয়ম। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন। আনা ইজি কুল্লু ইয়ম, আমি প্রতিদিন আসি। আরবি ভাষা কম জানি। এর আরবি বাক্যটি হবে মালুম লুগা আরবি শোয়া। এখানে মালুম অর্থ জানা, লুগা অর্থ ভাষা, শোয়া অর্থ কম বা একটু। মালুম লুগা আরবি শোয়া, আরবি ভাষা কম জানি। আমি নতুন আইডি নাই। এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ ইকামা মাফি। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, ইকামা অর্থ আইডি বা আকামা, মাফি অর্থ নাই। আনা জেদিদ ইকামা মাফি, আমি নতুন আইডি নাই। তুমি 1 ঘন্টা পর আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল বাদ সা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, বাদ অর্থ পরে, সা অর্থ ঘন্টা। ইনতা তাল বাদ সা, তুমি 1 ঘন্টা পর আসো। জলদি এটা ঠিক করো। এর আরবি বাক্যটি হবে সাল্লাহ হাদা সুরা সুরা। এখানে সাল্লাহ অর্থ ঠিক করা, হাদা অর্থ এটা, সুরা সুরা অর্থ জলদি বা তাড়াতাড়ি। সাল্লাহ হাদা সুরা সুরা, জলদি এটা ঠিক করো। আমি এই কাজ জানি। এর আরবি বাক্যটি হবে আনা আরেফ হাদা সুগল। এখানে আনা অর্থ আমি,
আরেফ অর্থ যারা, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। আনা আরেফ হাদা সুগল, আমি এই কাজ জানি। এখন আমরা সবাই চলে যাব। এর আরবি বাক্যটি হবে নাহনু কুল্লু রুহ আলহিন। এখানে নাহনু অর্থ আমরা, কুল্লু অর্থ সবাই বা সব, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন। নাহনু কুল্লু রুহ আলহিন, এখন আমরা সবাই চলে যাব।